নমস্কার, আমি এই মুহূর্তে আছি কলকাতা বইমেলার। মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রকাশক, হাওয়াকল প্রকাশনীর প্রকাশক মাননীয় বিতান চক্রবর্তী মহাশয়। নমস্কার দাদা। নমস্কার। তো বইমেলায় এসে ভালো লাগছে, বইয়ের সম্ভারের মধ্যে বিভিন্ন রকম বই চোখে পড়ছে। আর বাঙালি মানে তো তারা বইপ্রেমী বাঙালি 12 মাসের 13 পার্বণের মধ্যে বইমেলাটাও একটা পার্বণ। তো এখানে এই যে বাংলা সংস্কৃতি বা এই নিয়ে এখন যে বাংলাবাদ বা বাংলা জাতীয়তাবাদ যেটার একটা উন্মেষ দেখা যাচ্ছে, সে বিষয়ে আপনার মতামত কী? প্রথমত হচ্ছে জাতীয়তাবাদ হঠাৎ করে ভাবতে হচ্ছে কেন বাঙালিকে? জাতীয়তাবাদ শব্দটাকে ঢুকতে হচ্ছে কেন? এতদিন কি করেছে বাঙালি? মানে আপনি যে প্রসঙ্গে কথাগুলো বলছেন বা প্রশ্নটা করলেন, আমার তাদের কাছে প্রশ্ন যে আমাকে জাতীয়তাবাদীর দিকে যেতে হচ্ছে কেন? আমার কোথাও অস্তিত্ব বিপন্ন হচ্ছে বলে মনে হয়? অস্তিত্বটা কেন বিপন্ন হচ্ছে? আমি অন্যের দিকে আঙুল তোলার আগে একটু নিজের দিকে তুলে নিই। আমার সবচেয়ে প্রিয় সিনেমাগুলো যদি আমরা জিজ্ঞাসা করি, দেখবেন তার মধ্যে 10 জনের মধ্যে 9 জনই বলবে হিন্দি সিনেমার নাম বা ইংলিশ সিনেমার নাম। কেন হচ্ছে? কিন্তু অস্কার জয়ী তিনি তো বাঙালি একজন পরিচালক। একদম। এবং এটা কিন্তু কেউ ভাবে না। প্রথম নোবেল জয়ী ভারতবর্ষ থেকে একজন বাঙালি সাহিত্যে, প্রথম সিনেমায় বাঙালি, অর্থনীতিতে বাঙালি। তাহলে বাঙালির এই আত্মহনন বা স্ববিরোধী যাই বলুন না কেন, এটা মানে কারণটা কি? সেটা না, একটা বড় কারণ হচ্ছে চাকচিক্য, জানেন তো? যে আমরা সবসময় বিশ্বাস করি বা দেখে এসেছি বাঙালিদের একটা বড় সমস্যা হচ্ছে, সমস্ত জাতির বাঙালি, যে যা কিছু বাইরে হচ্ছে, যা কিছু টিভি সিরিয়ালে হচ্ছে, সেগুলোই বোধহয় সবচেয়ে ভালো। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যে দেখবেন আজকাল বাঙালির বিয়ে বাড়িতে আমি লক্ষ্য করি হলদি, একটা শব্দ হলদি, সেটা কী জিনিস? সেটা আমাদের বিয়ের দিন হতো, যে একটা হলুদ হতো, সেটা তো কখনো আমাদের একদিনের অনুষ্ঠান হতো না। বা মেহেন্দি, সেটা কি জিনিস? সেটা তো মানে কখনো হিন্দুস্তানি কালচারকে আপন করে নেওয়ার যে একটা ব্যাপার। এবং তার সাথে একটা বড় বিষয় হচ্ছে সেটাকে চাপিয়ে দেওয়ারও একটা বিষয়। আপনি দেখবেন যদি সিরিয়ালগুলো লক্ষ্য করেন, সেটাতে খুব বুদ্ধি করে দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চলেছে এবং সেই ফাঁদে বাঙালি পা দিয়েছে। ফলে সেই কারণে তাকে আজকে ভাবতে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। আর যে সংগঠনগুলি, যেরকম বঙ্গযোদ্ধা সংগঠন আমরা দেখছি, তারা দীর্ঘদিন ধরে কাজ করছে এই বিষয়ে, বাংলাবাদকে প্রতিষ্ঠা করার জন্য। সে বিষয়ে আপনি কি বলবেন এই সংগঠনগুলোর উদ্দেশ্যে? দেখুন, আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা যে কাজটি করছে বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গে বাংলা ভাষাকে বলতে হবে অফিসিয়ালি। তখন আমার রাজ্যের বেশিরভাগ মানুষ তারা বাংলাতেই কথা বলে, তারা অন্য কোনো ভাষা জানেন না। ফলে তাদের সাথে কমিউনিকেট করতে গেলে আমাকে বাংলা ভাষাটা জানতেই হবে, বিশেষ করে সরকারি জায়গাগুলোতে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। বই নিয়ে যে মানে উন্মাদনা, যাই হোক, প্রযুক্তির যুগে, স্মার্টফোনের যুগে এখন সবাই বলছে মানুষ বই কম পড়ছে। তো আপনি একজন প্রকাশক হিসাবে কি মনে করছেন, বইয়ের বিক্রি কি বাড়ছে না কমছে? বইয়ের বিক্রি কিন্তু ঠিকই আছে, যারা বই পড়া তারা ঠিক বই পড়ছেন। এবার হ্যাঁ, এবার একটা বিষয় তৈরি হয়েছে, সেটা একটু সমস্যারও হচ্ছে, জানেন তো? আজকাল লোকে বই অনেক সময় হোম ডেকর হিসেবে ব্যবহার করেন। সেই সংখ্যাটাও একটু একটু বেড়েছে। মানে দেয়ালের রঙের সঙ্গে মিলে বইয়ের প্রচ্ছদ, বই প্রচ্ছদ রাখা হলো। আর দেখবেন বই খুব সস্তাতে আপনি যদি একটা দেওয়ালে ভরিয়ে দেন, সেক্ষেত্রে স্ট্যাটাসটা ইজিলি একটা ডেকর হয়ে যায় এবং লোকে ভাবে বা এই বেশ সংস্কৃতি মনোভাবাপন্ন। এবং এই যে আমাদের মধ্যে এরকম একটা হিপোক্রেসি, শো অফ করছে না আত্মস্থ করছে? হ্যাঁ, করছে না, আত্মস্থটাই করছে না। এই হিপোক্রেসিটাই কিন্তু আজকে আমাদের বাঙালি জাতির যে অধঃপতন, তার একটা কারণ। ধন্যবাদ, খুব সুন্দর আত্মসমালোচনা করলেন বিতান চক্রবর্তী দা। কিন্তু এর ঊর্ধ্বে উঠে বাঙালি জাতি, আমি বিশ্বাস করি যে মাথা তুলে দাঁড়াবে এবং সেই কবির ভাষায় বলি, জানবে সারা বিশ্বময় এই বাঙালি নিঃস্ব নয়, জ্ঞান গরিমা শক্তি সাহস আজও এদের হয় নিশেষ। ধন্যবাদ বিতান চক্রবর্তী দা, এবং দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার।